নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএম ব্র্যান্ড স্পোর্টস। আজকে চলে এসেছি ক্রিকেট সংক্রান্ত আপডেট নিয়ে। আজকের ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস ইউএই। ভারত আজকের ইতিহাস গড়ে দিল। ভারতের ক্রিকেট হিস্ট্রিতে সব থেকে বেশি বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল ভারত। 93 বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল ভারত। ইউএইর সঙ্গে প্রায় ছেলে খেলাই করেছে ভারত। আজকের ম্যাচে যদি কথা বলা যায়, একদম একতরফা ম্যাচ হয়েছে। ইউএই ভারতের সামনে দাঁড়াতেই পারেনি। কেন ভারত চ্যাম্পিয়ন দল সেটা দেখিয়ে দিল ভারত, কারণ টি-20 নাম্বার 1 দল হলো ভারত। আজকের যদি ম্যাচের লাইন আপের কথা বলা যায়, আজকের ভারত মূলত স্পিনার নিয়েছে এবং অলরাউন্ডার বেশি করে নিয়েছে, সেই নিয়েই স্কোয়াডটা সাজিয়েছে। যদি স্কোয়াডের কথা বলা যায়, আজকে স্টার্টিং 11-এ ছিল অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব ক্যাপ্টেন এবং তিলক বর্মা, সঞ্জু স্যামসং উইকেট কিপার ছিল। আমরা আগেও বলেছি যে সঞ্জু স্যামসং থাকবে। শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরা। আজকের ম্যাচে কিন্তু রিঙ্কু সিং এর চান্স হয়নি, কারণ ভারত এক্সট্রা স্পিনার নিয়ে খেলিয়েছে, তার জন্য আজকের রিঙ্কু সিং চান্স পায়নি স্কোয়াডে। তো এই ছিল আজকে স্টার্টিং 11। যদি ম্যাচের কথা বলা যায়, ভারত প্রথম টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং ইউএই ব্যাট করতে এসে মাত্র 57 রানে অল উইকেট হয়ে যায় 13.1 ওভারে। ইউএইর হয়ে সর্বোচ্চ ব্যাটে রান করে আলসান সারফু, 17 বলে 22 রান করে এবং ওদের ক্যাপ্টেন মোহাম্মদ ওজেম 22 বলে 19 রান করে। ইউএইর হয়ে এই দুটো ব্যাটসম্যানের পার্টনারশিপ সব থেকে বেশি ছিল এবং তারপরে বাকি আর কেউ দাঁড়াতে পারেনি। মাত্র 28 রানে 8 উইকেট পড়ে যায়। ইউএই প্রথম যখন ইউএই যেভাবে শুরু করেছিল, মনে হচ্ছিল অ্যাটলিস্ট 150 কিংবা 130 যাবে, কিন্তু প্রথম দুটো উইকেট চলে যাওয়ার পরে ভাই কেউ আর দাঁড়াতেই পারেনি। কুলদীপের বোলিং এর সামনে কেউ দাঁড়াতেই পারেনি। কুলদীপ মাত্র 7 রান দিয়ে 4 উইকেট নিয়ে নিয়েছে। জবাবে ভারত ব্যাট করতে এসে মাত্র 4 ওভার 3 বলে 60 রান করে দেয় এবং যে হারে খেলছিল অভিষেক শর্মা এবং শুভমান গিল, মনে হচ্ছিল যে উইকেট পড়বে না, কিন্তু ইউএইর বোলাররা একটু কামব্যাক করে এবং বলতে পারবে যে অভিষেক শর্মার ভুলের জন্যই উইকেটটা পেয়েছে, কারণ ওই অভিষেক শর্মা একটা 6 মেরেছে অলরেডি। দ্বিতীয় বলে ফের 6-এর জন্য ট্রাই করে এবং ক্যাচ উঠে যায় এবং বাউন্ডারির কাছ থেকেই ক্যাচটা নেয় ইউএই। তো ইউএইর জন্য এটাই একমাত্র সফলতা ছিল। আর ম্যাচের যদি কথা বলা যায়, যে ইন্ডিয়া ম্যাচের 99% পুরো দখলে রেখেছিল। 1% ওই উইকেটটার কথাই যদি অভিষেক শর্মা রান বলা যায়, অভিষেক শর্মা 16 বলে 30 রান করে, ভাইস ক্যাপ্টেন শুভমান গিল 9 বলে 20 রান করে এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বড় স্লিপ দিয়ে একটা লেগ স্লিপ দিয়ে একটা বড় 6 হাঁকায় এবং 2 বলে 7 রান করে ম্যাচ জিতিয়ে দেয়। এই ছিল আজকের ম্যাচের সামারি। ম্যাচটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাও। ভারত জিতবে জানি, তবে এত ভালোভাবে জিতবে, এরকম ভাবে জিতবে প্রায় ছেলে খেলা করেই জিতেছে। তবে এটা নিয়ে আত্মবিশ্বাসী হওয়ার কিছু নেই। নেক্সট ম্যাচ আছে পাকিস্তানের সঙ্গে, কারণ পাকিস্তানের সঙ্গে ম্যাচটার নজর সবার রয়েছে। সেই ম্যাচটা জিততে পারলেই নকআউটে পৌঁছে যাবে ভারত। দেখা যাক নেক্সট ম্যাচ কি হয়। এবং যদি বলা যায় ম্যাচের সেরা হচ্ছে কুলদীপ যাদব, কারণ তার অসাধারণ বোলিং এর জন্যই সেরা হয়েছে। মাত্র 7 রান দিয়ে 4 উইকেট নিয়ে নিয়েছে। আর ম্যাচ সম্পর্কে কিছু বলার নেই। পরের ম্যাচটা একটু ইন্টারেস্টিং হবে, অবশ্যই ভিডিও দেব আপনাদেরকে কেমন হতে চলেছে। তো আজকের আপডেট এইটুকুই ছিল। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য কোনো ক্রিকেট সংক্রান্ত আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।